হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। প্রিয়ম মাম্পি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগ শুরু করার সাথে সাথে দেখো কি শুরু করেছে, এরা রাস্তায় দাঁড়িয়ে ঘুড়ি ধরতে শুরু করেছে। আমার ছেলে হচ্ছে প্রচণ্ড ঘুড়ির নেশা, মানে ও ঘুড়ি দেখলে মানে আর থাকতে পারে না। আর সেখানে ওর বাবাও প্রচুর, দেখো একটা কোথায় ঘুড়ি কেটে যাচ্ছিল আর বলছে বাবা বাবা ঘুড়ি কেটে যাচ্ছে। ওর বাবাও আমরা দাঁড়িয়ে ধরতে শুরু করেছে। তো আমি ওদেরকে বকে ধমকে সরিয়েছি। তারপর কি বলছে জানো, যদি আমি না থাকতাম তাহলে নাকি ওরা ঘুড়িটা ধরে তারপর বাড়ি যেত। তো যাই হোক, আমি ওদেরকে তো টেনে নিয়ে চলে এলাম। কোথায় নিয়ে এলাম বলো তো? দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটা মেলাতে চলে এসেছি। এই মেলাটা বর্ধমানের শ্রাবণী মেলা, প্রতি বছরই বসে। তো বছর আসিনি, এবছর মনে হলো না যাই একটু ঘুরে আসি। তো দেখছি কি খুব একটা ভিড় ছিল না, যেহেতু 1 মাস ধরে চলে মেলাটা। আর আজকে ওয়েদারটাও ঠিকই ছিল, বৃষ্টি বৃষ্টি পড়েনি, সেরকম কাদাও ছিল না। আর প্রচুর মানে জুয়েলারি থেকে শুরু করে ক্লিপ থেকে শুরু করে অনেক কিছু এসছে, মেয়েদের জিনিস ছেলেদের জিনিস, মানে খাবার দাবার সব কিছুতে একেবারে ভরপুর। বাচ্চাদের খেলনা যেরকম সেরকম মেয়েদেরও মানে সাজগোজের জিনিস। আমার তো খুব ভালো লেগেছে, জানি মেলাতে সব কিছুই থাকে, তাও মানে এবারে এই ক্লিপগুলো দেখে না খুব ভালো লাগছিল, যেগুলো মানে সচরাচর এর আগে মেলাগুলোতে আমি দেখিনি। অবশ্য আমি অনেকদিন মেলা টেলা আসিও না। যাই হোক, এখানে একটা আচারের দোকান দেখলাম, এত গন্ধটা ভালো লাগছিল, দাঁড়িয়েই পড়েছিলাম। এখান থেকে আচারটা নিয়েছিলাম পরে লাস্টের দিকে, সেটা তো আমাদের দেখাবো। কিন্তু এই যে আচারটা ভরছিল এখন, গন্ধটা এত সুন্দর লাগছিল, মানে দাঁড়িয়ে পড়েছিলাম কিছুক্ষণ। তারপর দেখো এই চুড়িগুলো, এগুলো কিন্তু কোনোবার দেখি না, এবারে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই দেখো নতুন নতুন একটা ক্লিপ, এই ক্লিপগুলো কিন্তু আমি নিয়েছি, যেটা সাদার সাথে কালো সেটা আমি নিয়েছি। আর এখানে আমার ছেলে একটা গাড়িও কিনে নিয়েছে, কি বললো গাড়িটার নাম ওই বলতে পারবে, আমরা ভুলে গেছি। যাই হোক, তারপরে আবার একটুখানি হাঁটু করে এদিক সেদিক ঘুরেই যাচ্ছি। বিশেষ কিছু কিনবো বলে তো নয়, একটু ঘোরার জন্যই বেশি গেছি। আর কি বলবো, বেশ ভালো লাগছিল, অনেক দিন পর একটু মেলা টেলা গিয়ে মনটা বেশ খুব ভালো লাগছিলো। কিন্তু আমার শরীরটা না খুব খারাপ ছিল, সেই শরীরটা খারাপ নিয়েই আমি গেছি। ঘরে বসে বেশি ভিডিও বানাতে ইচ্ছে করে না, তাই তোমাদের জন্যই বিশেষ করে আমি মেলাটা গেছি, যাতে তোমাদের সাথে একটু কিছু শেয়ার করতে পারি। আর এখানে দেখো একটা নতুনত্ব খাবার, কি যেন নামটা বলেছিল, কি জয়নগরের কেক না কি একটা বলেছিল। তো আমি বললাম যে কীরকম খেতে, 1 পিসই নেবো, যদি খেতে খারাপ হয় ওই 1 পিসই যাবে। 1 পিসের দাম নিয়েছিল 50 টাকা। তো এটাই আমরা খেয়েছিলাম, যে খেয়ে দেখি খেতে ভালো লাগলে তো। তো দেখো সবার টেস্ট তো সমান হয় না, এখানে যেমন আমার আর আমার ছেলের কিন্তু খেতে ভালো লেগেছে, কিন্তু আমার হাজব্যান্ডের মোটেও ভালো লাগেনি। কিন্তু তাই বলছি, সবার টেস্ট তো সমান হয় না, এগুলো মানে একটাই কেনা আমার মনে হলো ঠিকই হয়েছে। যাই হোক, নিয়ে নষ্ট করার থেকে। তো এখানে আমরা এইটা প্রথমে ট্রাই করলাম যে নতুনত্ব কি খাবারটা দেখি। আমার হাজব্যান্ড তো বললো একদমই ভালো লাগেনি ওর, ও তো 1 চামচ কি 2 চামচ খেয়ে আর খেলো না। আর আমি আর আমার ছেলে খেয়েছিলাম। ওই যে লেখা আছে জয়নগরের রসমালাই কেক। তো যাই হোক, এরপর আমরা গেলাম মেলার আরেকটু ভেতর দিকে। এইদিকে কিন্তু বেশিরভাগ হচ্ছে খাবারের দোকান আর দোলনা রয়েছে, মানে বিভিন্ন রাইড রয়েছে। যাই হোক, এখানে একটা পিৎজা নিলাম, বুঝলে। পিৎজাটাও আমরা একটাই নিলাম, কারণ কীরকম খেতে লাগবে জানি না। আর আমার ছেলে এখানে খেলো হচ্ছে এটা কি আইসক্রিম একটা ছিল যেন। যাই হোক, এই আইসক্রিমটা আমার খুব একটা ভালো লাগে না, ও ঝোঁক করছিল তাই ওকে কিনে দেওয়া হলো। আর ওইদিকে পিৎজাটা 3 জনেই খেয়েছিলাম, একটা বড় পিৎজা ছিল, খুব একটা টেস্টি ছিল না। মেলার পিৎজা না খাওয়াই আমার মনে হলো ভালো, কিন্তু আমার ছেলে ঝোঁক করছিল বলেই কেনা হলো। আর গোটা পিৎজা খাওয়ার মানে আমি তো পারি না অন্তত খেতে। তো এই যে আইসক্রিমটা ছিল এইটা, কিন্তু এইটার নামটা আমার ঠিক জানা নেই, তোমরা যদি জানো তাহলে কমেন্টে অবশ্যই জানিও। ওর খেয়েছিল ম্যাঙ্গো ফ্লেভারটা। আর এখানে বিভিন্ন রাইড আছে, আমার তো এই নাগরদোলনা দেখলেই আমার মাথা ঘোরে। তো উঁচু মানে আমার না, উঁচু থেকে একদমই মাথা ঘোরে আর কি, উঁচু থেকে আমি কিছু নিচের দিকে তাকাতেই পারি না, প্রচণ্ড ভয় আছে। তো
তো এই ছোটোগুলো তো আমি একবার চেপেছিলাম, এত চিৎকার করেছিলাম, গোটা মেলার লোক দাঁড়িয়ে পড়েছিল, এরকম অবস্থা। তো তারপর থেকে নাগরদোলনা মানে দেখি না। যাই হোক, এখানে অনেকগুলোই রাইড আছে, ওগুলোকে কি যেন বলে, ব্রেক ডান্স নাকি একটা বলে। যাই হোক, তোমরা যদি নাম জেনে থাকো তাহলে বলো, কমেন্টে জানিও। আমার ছেলে এই ছোটো নাগরদোলনাগুলোই চাপবো বলছিল, আমি যে বাবা তুই একা চাপতে পারবি না, আর আমার অত সাহস নাই। যাই হোক, এইখানে আমাদের ঘোরাঘুরি পর্ব মিটিয়ে আমরা একটুখানি, আমি ভাবলাম যে ছোটোখাটো রিলস বানিয়ে নিই, কারণ হচ্ছে কিছুই বানানো হয় না কোনো বাড়ি। মেলাতে ফার্স্ট টাইম একটু রিলস বানালাম ঘুরে ঘুরে, সেটা তোমরা ইনস্টাগ্রামেও দেখতে পারবে, আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পারবে যে আমি কী ভিডিও বানিয়েছি। যাই হোক, আমার হাজব্যান্ডকে দিয়ে সমস্ত শিখিয়ে দিয়ে নিয়েছিলাম, এইভাবে করবো ওইভাবে করবে, তারপরে গিয়ে কয়েকটা ক্লিপ নিয়ে জয়েন করে আমি করেছিলাম, এইরকমই করি। ফুলের দোকানটা খুব ভালো লাগছিলো, অনেক রকম কালারিং ফুল ছিল। যাই হোক, এখানে আমি একটু ছবি আর ভিডিও করে নিয়েছি। সাধারণত এই সব দোকানগুলোতে না ভিডিও করতে বা ছবি তুলতে একটু বারণ করে, আমি দেখেছিলাম, কিন্তু এখানে কিছু বলেনি। আর এখানে আচারের দোকানটাতে আমরা কিন্তু আচার কিনেছিলাম, খুব সুন্দর গন্ধ ছাড়ছিল, দেখতেও ভালো লাগছিল, আর গন্ধতেই মানে আকৃষ্ট হয়ে গেছিলাম। আর এখান থেকে 2 রকমের আচার কিনেছি, একটা হচ্ছে তেঁতুলের আচার, আর একটা কী বললো মানে তেঁতুল কদবেল অনেক কিছু মেশানো ছিল। তারপর ওখান থেকে মায়ের কাছে চলে গেছিলাম, কারণ মা বলেছিল যে তালফুরি করেছি, তুই তো করতে পারবি না, তো নিয়ে যা, বছরে একবার খাবি। তো যাই হোক, কাছে বাড়ি বলে এই সুবিধাগুলো হয়, আর মা মানে এই জিনিসগুলো একটুখানি দেয় বলেই খাওয়া হয়, না হলে আমার দ্বারা এগুলো হয়তো হয় না। তো এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।